মুখস্থ নয়, বুঝে বুঝে ইংরেজি শিখুন। জীবনে তো অনেক মুখস্থ করলেন, কই ইংরেজি কি শিখতে পেরেছেন? ঘুরে ঘুরে সেই ভিডিওটি দেখতে হচ্ছে যেই ভিডিওতে বলা হচ্ছে মুখস্থ নয়, বুঝে বুঝে ইংরেজি শিখুন। আসলে সত্যি কথা বলতে অতটা গ্রামার প্রয়োজন হয় না যতটা আমরা শিখি, আবার অতটাও ভোকাবুলারি প্রয়োজন হয় না যতটা আমরা মুখস্থ করি। এত গ্রামার আর ভোকাবুলারি দিয়ে কি হবে যদি আমরা রিয়েল লাইফে ব্যবহার করতে না পারি? রিয়েল লাইফে ইংরেজি বলতে গেলে মাত্র 30 থেকে 35টি ইংরেজি প্যাটার্ন প্রয়োজন হয়, যার অধিকাংশই আমরা জানি, কিন্তু এর সঠিক প্রয়োগ না জানার কারণে আমরা ইংরেজিতে আটকে যাই, ইংরেজি বলতে ভয় পাই। চলুন দেখে নেওয়া যাক কিভাবে একটি ইংরেজি প্যাটার্নকে রিয়েল লাইফে ব্যবহার করতে হয়। আই হ্যাভ। আই হ্যাভ মানে আমার আছে। এখানে হচ্ছে আই হ্যাভ একটি প্যাটার্ন যার অর্থ আমার আছে। এর সাথে আমাদেরকে কোনো কিছু যুক্ত করতে হবে। দেখে নেওয়া যাক উদাহরণ। আমার বাবা আছে, আই হ্যাভ মাই ফাদার। আমার মা আছে, আই হ্যাভ মাই মাদার। আমার ভাই আছে, আই হ্যাভ মাই ব্রাদার। আমার বোন আছে, আই হ্যাভ মাই সিস্টার। আমার দাদা আছে, আই হ্যাভ মাই গ্র্যান্ডফাদার। আমার দাদি আছে, আই হ্যাভ মাই গ্র্যান্ডমাদার। আমার একটি পরিবার আছে, আই হ্যাভ এ ফ্যামিলি। আমার বন্ধু আছে, আই হ্যাভ মাই ফ্রেন্ড। আমার একটি বাড়ি আছে, আই হ্যাভ এ হাউস। আমার একটি ঘর আছে, আই হ্যাভ এ রুম। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আমার একটি স্বপ্ন আছে, আই হ্যাভ এ ড্রিম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে, আই হ্যাভ এ ফিউচার প্ল্যান। আমার একটি মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল ফোন। আমার একটি কম্পিউটার আছে, আই হ্যাভ এ কম্পিউটার। আমার একটি ল্যাপটপ আছে, আই হ্যাভ এ ল্যাপটপ। আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। আই হ্যাভ এর সাথে আপনার যা যা আছে এগুলোকে যুক্ত করে আপনার রিয়েল লাইফের ইংরেজি বলার চেষ্টা করুন। আজ থেকেই চেষ্টা করুন। এভাবে যদি আপনি প্রতিদিন চেষ্টা করেন, টানা 1 মাস চেষ্টার ফলে ইনশাল্লাহ আপনি ইংরেজিতে সুন্দরভাবে কথা বলতে পারবেন। বিশ্বাস না হয় একটি মাস, শুধুমাত্র একটি মাস এভাবে চেষ্টা করে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ইমপ্রুভমেন্ট। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই ধরনের ভিডিও দেখে নিজেকে ইমপ্রুভ করতে পারে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।